সো ওয়েলকাম গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। দেখো আজকের ব্লগটা একদম সাডেনলি প্ল্যান। আজকে আমরা যাচ্ছি মন্দারমণি। অদিতি নেই আমার সাথে, আজকে আমরা অফিস থেকে যাচ্ছি, অফিস থেকে ট্যুর করেছি। তো সাডেনলি প্ল্যান হলো, ফার্স্ট ভেবেছিলাম বকখালি যাব, তারপর সেখান থেকে সুইচ করে চলে এলাম মন্দারমণি। দেখো আমরা দুর্গাপুর থেকে বাস ধরছি, যেটা বাসের ভাড়া নিয়েছে 600 টাকা করে। তোমরা দেখতেই পাচ্ছ সাইডে টিকিটটা রয়েছে। দুর্গাপুর থেকে কিন্তু বাস আছে 9:10 সিটি সেন্টারে। আর দুর্গাপুর বাস স্ট্যান্ডে কটায় আসছে আমি একটু দেখে নেবো, কনফার্ম আমি এখন অব্দি হয়নি। তো এই জাস্ট অফিস থেকে এসে তাড়াতাড়ি করে প্যাক করে নিলাম আর রেডি হয়ে গেছি। তো এবার হচ্ছে কিছু খাওয়া দাওয়া করে নেবো, দেন তারপর বেরোবো। তো চলো বেরিয়ে তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। তো এখন আমি দাঁড়িয়ে আছি দুর্গাপুর বাঁকুড়া মোড়ের কাছে। হ্যাঁ, বাঁকুড়া মোড়ের নাম জায়গাটা, তো দুর্গাপুরে এটা। তো দুর্গাপুর বাঁকুড়া মোড়ের কাছে দাঁড়িয়ে আছে, এখনো বাস আমাদের আসেনি। টাইম আছে সিটি সেন্টারে, তো বাস আসুক, দেন এলে তারপর বাসে যাবে, তারপর কথা বলছি। তো আমরা এখন দাঁড়িয়ে আছি বিষ্ণুপুর বাইপাসে। তো এখানে হচ্ছে খাবারের একটা হাইওয়ে ধাবা বলে আছে, তো এখানেই আমরা খাওয়া দাওয়া করবো বলে নেমেছি। আর আমার পেছনের দিকে রয়েছে বাসটা। তো আর কি বলবো, রাত্রিবেলায় এবার আর এখানে কিছু বলার মতো নেই। আমি একদম মন্দারমণিতে মানে দীঘাতে নেমে তারপর তোমাদের সাথে কথা বলবো। তো আমাদের বাস বিষ্ণুপুর ঢোকার আগেই রাত্রের ডিনারের জন্য একবার হোল্ড করলো। আর এখানে কিন্তু আমরা 4 প্লেটে দুটো দুটো করে রুটি নিয়েছিলাম আর তার সাথে 2 প্লেট তড়কা নিয়ে নিয়েছিলাম। তো যেটার দাম পড়েছিল 180 টাকা। খাবারটা বেশ মোটামুটি ভালোই ছিল, তড়কাটা খুব একটা যে টেস্ট ছিল সেটা বলবো না, বাট মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো বেশ ভালোই ছিল। তো এখন হচ্ছে আমাদের বাসের ফিউজ উড়ে গেছে, বাসের মধ্যে উঠেছিলাম, ওঠার পর আবার নামতে হলো। তো এখন বাইরে দাঁড়িয়ে আর কি করবো, এখন ওয়েট করছি। আর এই যে পেছনের দিকে ধাবাটাতেই এখন দাঁড়িয়ে আছি। চলো এখন ওয়েট করা যাক আর কি করবো। আমরা এখন যে বাসে যাচ্ছি দেখতে পাচ্ছ, এটা কিন্তু দুর্গাপুর থেকে যে বাসে আসছিলাম সেটা কিন্তু নয়। আমরা দুর্গাপুর থেকে যে বাসে আসছিলাম সেটাতে আমরা রামনগরে নেমে যাই এবং সেখান থেকে আরেকটা বাসে করে চালখোলা মোড়ে চলে আসি। আর চালখোলার থেকে অটো করে নিই রিজার্ভে, পার হেড পড়ে 30 টাকা করে। আমরা এখন যে হোটেলটা নিয়েছি সেটা হচ্ছে হোটেল প্যারাডাইস। সেটা আমরা আগের থেকেই বুক করে নিয়েছিলাম। তো তোমরা যদি বুক করতে চাও তাহলে এই নাম্বারটা দেখতে পাচ্ছ, এখান থেকে বুক করতে পারো, বা ডিসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে রাখবো, ডিসক্রিপশন বক্স থেকেও বুক করতে পারো। তো এই যে রুমটার একবার কন্ডিশনটা দেখিয়ে দিই, রুমটাতে কি কি পাচ্ছ আর কত টাকায় বা রুমটার ভাড়া নিচ্ছে। সো চলো একবার দেখে নিই। তো এই হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেড আছে এখানে। আর এদিকটাতে একটা ছোট্ট মতো ব্যালকনি টাইপ আছে, এখানটাতে বসতে পারো। ভিউ সেরকম কিছু নেই এখান থেকে, ভিউ বলতে গেলে কিছুই নেই সেরকম। আর এইদিকে হচ্ছে একটা ওয়ার্ড্রপ রয়েছে, এই যে এখানে আই থিঙ্ক কিছুই নেই। এই একটা ব্ল্যাঙ্কেটের মতো এদিকটাতে পাবে, আর তো কিছু নেই সেরকম। আর এই হচ্ছে বাথরুম, এখানে কোমোড রয়েছে, এখানে গিজার রয়েছে, ঠিক আছে। এরকম একটা আয়না রয়েছে, ব্যাস আর কিচ্ছু নেই সেরকম। এইখানে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে টিভি রয়েছে, এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে এদিকটাতে। আর দেখো এটা কিন্তু নন এসি রুম, তো তোমরা যদি এসি বালা রুম নাও তাহলে কিন্তু এটা অন করে দেবে, ব্যাস আর কিছুই না। এই রুম রেন্ট যেটা নিয়েছে সেটা হচ্ছে 1800 টাকা নিয়েছে। যেহেতু উইকেন্ডসে আমরা এসেছি সেহেতু 1800 টাকা ভাড়া নিয়েছে নন এসি, আর এসি নিলে 2000 এরকম পড়ে, ঠিক আছে। তো হোটেলের লোকেশনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তো তোমরা ইজিলি বুক করে চলে আসতে পারবে। তো চলো এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিই। এখন বাজে ঘড়িতে কিন্তু 6টার মতো। তো আমরা কালকে রাত্রিবেলায় বাসে চেপেছিলাম। তো বাসেও আমাদের ভাড়া পড়েছিল 600 টাকা দুর্গাপুর সিটি সেন্টার থেকে। আর যদি তোমরা চাও দুর্গাপুর সিটি সেন্টারে চাপবে না, তাহলে বাঁকুড়া মোড় থেকে তোমরা চাপতে পারো, যেমনটা আমি করেছি। তো বাঁকুড়া মোড় থেকে মোটামুটি আমাদের টাইম লেগে গেছিলো ভোরবেলা প্রায় আমরা 4:30 দিকে রামনগরে। তো রামনগর থেকে তোমরা অটো করে নেবে, অটো করে চলে আসবে হচ্ছে চালখোলাতে, বা বাসেও আসতে পারো। বাসে এলে 15 থেকে 20 টাকার মতো ভাড়া পড়বে। তারপরে তোমরা ওখান থেকে সোজা একটা অটো, যদি বেশি জন আসো তাহলে রিজার্ভ করে নিতে পারো, তাছাড়া লাইনে অটো চলে, তো ওখান থেকে তোমরা অটো করে চলে আসতে পারো। মোটামুটি 20 থেকে 30 টাকা ভাড়া নেবে। তো যে হোটেল বলবে সেই হোটেলের সামনে নামিয়ে দেবে। আর এখান থেকে এই হোটেলটা থেকে কিন্তু সি বিচ মাত্র 5 মিনিটের হাঁটা ডিস্টেন্স, যেটা ওনারা বললেন। তো আমি এখনো যাইনি তাই আমি এক্স্যাক্টলি বলতে পারছি না। তো সি বিচে গিয়ে আমি তারপরে তোমাদের বলতে পারবো যে কতটা কি ডিস্টেন্স আছে। তাও যেটা দেখলাম গুগল ম্যাপে সেটা কাছাকাছি। তো চলো এবার ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে।
তো এখানে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছ লুচি দিয়েছে আর তার সাথে একটা ঘুগনি দিয়েছে। তো এটার দাম নিয়েছে কিন্তু 50 টাকা। এখানে 4 পিস লুচি ছিল, বেশ ভালো খেতে ছিল। তো এখন আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, এবার যাব হচ্ছে হোটেলের ওপরে, মানে সুইমিং পুলে। রাজীবদের পেছনে হাসছি আমি ব্লগ করছি বলে, যাই হোক। তো এবার যাবো হচ্ছে ওপরের দিকে সুইমিং পুলে। তো চলো একবার ঘুরিয়ে নিয়ে আসি ওপরটা কিরকম কি আছে হোটেলটা, সেটা একবার দেখে নিই। এটা হচ্ছে এই হোটেলের একদম গ্রাউন্ড ফ্লোর বলতে পারো। এখানে হচ্ছে পার্কিং এর ব্যবস্থা আছে। এই রুমটা আমরা নিয়েছি, আর ওই রুমটা তার একজন আছে। আমরা আছি হোটেলের বাইরে। এই যে এই হোটেলটা নিয়েছি, এই দেখতে পাচ্ছ হোটেল প্যারাডাইস। এখানে ফোন নাম্বারও তোমরা দেখতে পাচ্ছ। এখানে রয়েছে রাজীব দা, এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, এখানে গেট রয়েছে, সো অসুবিধা কিছু নেই। আর এখানে রান্নাবান্নার জন্য এখানে জায়গা রয়েছে। এটা হচ্ছে রিসেপশন। আর এবার ওপরের দিকে আছে সুইমিং পুল, তো আমরা এবার সেখানেই যাব। সকাল থেকে আমি খুব টায়ার্ড ছিলাম, তো সেই জন্য বলতে পারিনি কি আছে না আছে। তো এখন আমরা আছি হোটেল প্যারাডাইসে। তো এই দিক থেকে আমরা এলাম। এটা হচ্ছে যাচ্ছে যে জায়গাটা, সেটা হলো কি বেশ জায়গাটার নাম আমি তো ভুলেই গেলাম। তো আমরা জাস্ট এই দিক থেকে এলাম, আর এই দিকে আছে হচ্ছে সি বিচটা। তো এইটা হচ্ছে রিসেপশন, আমার পেছনের দিকে এটা হচ্ছে রিসেপশন, এদিকে গেট। তো চলো এবার হচ্ছে সুইমিং পুলে ওপরে যাব, গিয়ে তারপর কথা বলছি আর তোমাদের পুরো হোটেলটা আবার ঘুরিয়ে দেখাচ্ছে। বেশ ভালো কিন্তু, ওয়াও। তো এটা হচ্ছে সুইমিং পুল। দেখো তোমাদের সুইমিং পুলের টাইম টেবিলটা আমরা দেখিয়ে দিচ্ছি। ওপেন হচ্ছে 8টা থেকে আর ক্লোজ হচ্ছে রাত 8টায়, সকাল 8টা থেকে রাত 8টা। দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু এরকম হোটেল আছে। এগুলো হচ্ছে সামনে যেগুলো আছে এগুলো কটেজ। তো আর ওই দূরে হচ্ছে সমুদ্রটা, ওই সাইডে। তো আমরা ওখানে যাব, এখন রোদটা একটু বেরিয়েছে। তাছাড়া এখানে প্রচুর হোটেল রয়েছে। তো আমরা এখন অনেকটা হাঁটার পর বিচের রাস্তাটা মেনলি পেলাম। তো এখানে দেখতে পাচ্ছ কিন্তু অনেক হোটেলস রিসর্ট আছে এই জায়গাগুলোতে। এখানে বালুকলা আছে, এরকম অনেক আছে। তো অনেকটা ঘোরার পর আমরা পেলাম বিচে যাওয়ার মেনলি রাস্তা। কারণ সামনের দিকে একটা ছিল আমাদের হোটেলের সামনেই, তো ওটা কাছে ছিল, বাট ওটাতে জল ছিল সেই জন্য যেতে পারিনি। এই রাস্তাটাও খুব একটা ভালো নয়, বাট বলছে নাকি বিচের এই দিকটাতে জল নেই সামনে। তো যাচ্ছি এখন। আর যেহেতু সকালবেলা প্রচণ্ড গরম রোদ, হাত তো এখানে এসে কালো হয়ে গেছি, আরও কালো হয়ে যাবো মনে হচ্ছে। তো যাই হোক, চলো একটু সামনে যাওয়া যাক। আর এই রাস্তায় রাস্তায় বর্ষার জল জমে গেছে, ঢালাই রাস্তা, বাট তাও রুম তোমরা পেয়ে যাবে, বাট আগের থেকে বুক করতে হবে। এই দিকগুলোতে রয়েছে এসব সাইডে। চলো দেখা যাক। এখানে আবার গেট দিয়ে বন্ধ দেখছি, তো কি হয় দেখি। জাস্ট দেখতে তো হেভি লাগছে। তো আমরা এখন বিচে চলে এসেছি। এই বিচটা আমরা একটু রং জায়গাতে এসেছি। এখানে নামা একটু চাপ হয়ে যাবে মনে হচ্ছে। পেছনের দিকে রয়েছে, আরো সব আসছে পেছনে পেছনে। ওয়েলকাম টু মন্দারমণি। কথাটা বলতে আমার লজ্জা লাগছে না, কিন্তু এটা আমার ফার্স্ট টাইম আমি বিচে এসেছি। তো নিজের চোখের সামনে থেকে সমুদ্র দেখছি, ওই জন্য একটু বেশি এক্সাইটেড। আর এইখানে দেখতে পাচ্ছি এই যে ঢেউটা আসছে, ছোট ছোট ঢেউ আসছে এখানে।
ওয়াও। আর ওই দিকটাতে একটু আমার পেছন দিকে ওই সাইডটাতে কিন্তু অনেক লোকজন আছে, আর আমরা ওই দিকটাতেই হেঁটে হেঁটে যাচ্ছি। তো দেখা যাক, চলো জুতোটা খুলে নিতে হবে, কারণ যা ঢেউ আসছে। একটাই শু নিয়ে এসছি, আর এমনি স্যান্ডেল নিয়ে আসতে ভুলে গেছি তাড়াহুড়োর মধ্যে, তো সেই জন্য শুটা হাতে নিয়ে নিই, বেটার হবে। তো এইদিকে দেখতে পাচ্ছ এখানে স্পিড বোট, আরে যারা যেতে চাও তাদের জন্য। আরে এই সামনে আসছে একটা ঢেউ। ওয়াও, কত কত হ্যাঁ, কজন আছি? 2-3 জন আছি। বলছো নাও আমি হাত ধরছি। বলো এই তো নাও বলো নাও, আমরা সমুদ্র থেকে একটা বড় বড় মাছ পেয়েছি। হ্যাঁ, একটা চিংড়ি একটা পুঁটি। যেটা খেয়ে আমার শেষ করবো, সেই আমাদের পুরো ফ্যামিলি খেয়ে নেবে। আজকে ডিনার লাঞ্চ এটাতে কমসে কম না হলে 20 পিস হবে, আর এটা তো কাকুলে ছেড়ে দাও 20 জন তো 30 জন খেয়ে হয়ে যাবে পুরো হোটেল वाला দিয়ে দাও। ওকে, ভাই জানা মরে গেছে। মরে গেছে। আরে ভাই, এই মালটা মরে গেছে, এই মাছগুলো মানে জলের উপরে আসলে মরে যায়। ওটা দেখে কেউ মরে গেছে। এই দেখো জল খাচ্ছে। মরে নি। আরে ভাই মরে নি তো। আরে ভাই জলে বুঝিয়ে দিতে হবে। ঠিক আছে নাকি? দেখো এবার খাবার। এই সমুদ্র মাছ দেখি না, জল তো বেশি। আরে ভাই আমাদের এখন আমাদের কাছে না। আমি ভাই জল এনে দিচ্ছি। চল এই সাইডে চল। আমরা এখন আছি মন্দারমণি সি বিচে। তো এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। দীঘাতেও যাইনি, মন্দারমণিতেও যাইনি, ফার্স্ট টাইমে বেশ ভালো লাগছে। স্পিড বোট যাচ্ছে একটা, লাগছে ফার্স্ট টাইম এসছি, কিন্তু একা একা এসছি। তো একা একা নয়, মানে অফিস কলিগদের সাথে এসছি। অ্যাকচুয়ালি এটা অফিস কলিগদের সাথে আসার জায়গা নয়, ঠিক আছে? বাকি কথা হচ্ছে এইটা। কাপেল আছো, বেস্ট প্লেস, ঘুরে যেতে পারো, অনেকেই জানো। আর এখন যদি আসো, একটু সিজন এই টাইমে নেই, দুর্গাপূজার পর থেকে আবার সিজন স্টার্ট হয়ে যাবে। এখন এর একটু ফাঁকা ফাঁকা আরো বেশি পাবে, ভালোই লাগছে আর কি। চলো যাই। স্পিড বোটগুলো আছে, এইগুলোতে তোমরা যদি যাও, এগুলো হচ্ছে ওই কজন আছি তার উপর ডিপেন্ড করে। আমরা 3 জন বললাম, তো আমাদেরকে বললো হচ্ছে 300 টাকা। মানে মোটামুটি ডিপেন্ড করছে কতজন তোমরা যাচ্ছ কি না। আর আমার তো সেই লাগছে, কিন্তু অদিতি এলে আরও ভালো হতো ব্যাপারটা, বাট অদিতি নেই, কি করা যাবে। মিস করছি রে তোকে, মিস করছি, সত্যিই বলছি, সত্যিই মিস করছি। হেভি জায়গা, হেভি লাগছে আমার তো সেরা। ওয়াও, ও আমাকে অ্যাকচুয়ালি বিচে নামতে বারণ করেছিল, বাট আমি নামিনি, আমি ধারে ধারেই আছি। ওকে, জাস্ট হালকা একটু যাচ্ছি। দেখো ওইখানে আরও মানুষ অনেক দিকে চলে গেছে, বাট আমি তো সেদিকে যাইনি। ওকে, এই হচ্ছে ব্যাপার। ওখানে ডাব বিক্রি হচ্ছে, যারা ডাব ডাব খেতে চাও তারা। আর এখন ঢেউগুলো কিন্তু সেরা আসছে, ছোটো ছোটো ঢেউ, বাট ভালো। তো আমরা এখান থেকে ডাব নিয়ে নিলাম, এখানে বিক্রি হচ্ছিল 50 আর 60, এটা 50 রুপিস নিয়েছে। আর এখানে ডাবগুলো মানে বুঝতেই পারছো, এই বিচের মধ্যে কেউ ফেলবো না, সাইডে ফেলবে, কারণ বলেই দিল। আর কিছুক্ষণ আগে দেখলাম এখানে একটা কাচের মানে ভাঙা গ্লাস পড়েছিল, আমার পাটা যেত পুরো।
তো যাই হোক, এইসব এখানে কেউ করো না, অ্যাকচুয়ালি ভালো সুন্দর বিচ আছে, জায়গাটা প্লিজ কেউ নোংরা করো না। গাড্ডা আমি এখনো খাইনি, আগেই বকে গেলাম। খাও। তুই জল পড়ি লাগছে দুজনকে, জল পড়ি লাগছে দুজনকে। তো এখন আমরা বিচ থেকে চলে এসেছি, সুইমিং পুলে ছিলাম, সেখান থেকে চলে রুমে এসে আরেকবার স্নান করে পুরো ফ্রেশ হয়ে গেছি। দেন এবার লাঞ্চ করার পালা। তো একটু পরে আমরা লাঞ্চ করবো, দেন লাঞ্চ আসুক, তারপর তোমাদের সাথে কথা বলছি। আমরা বেসিক্যালি লাঞ্চটা কিন্তু আমাদের যে হোটেলে ছিলাম সেই হোটেলকেই কিন্তু লাঞ্চটা সেরে ফেলেছিলাম। হ্যাঁ, খাবারগুলো খেতে কিন্তু সত্যি খুবই ভালো ছিল। তো আমি নিয়েছিলাম মাছ, আর তার সাথে বাকিরা নিয়েছিল কিন্তু চিকেন। মাছের দাম নিয়েছিল 180 টাকা, আর মাংস মানে চিকেনের দাম নিয়েছিল 250 টাকা থালি। তো থালি হিসাবেই এখানে হয়, আর তাছাড়া খাবারের টেস্ট কিন্তু বেশ ভালো। এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর নেক্সট ভিডিও আসতে চলেছে, তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করেনি তাদেরকে ফলো করে দাও, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন ভালো থেকো, সুস্থ থেকো, আর মুখে জানো আর সেটা থাকে। টাটা।